কখনো সমুদ্রের কিনারে দাঁড়িয়ে ভেবেছ কি যতদূর তোমার চোখ যায় তারও ওপারে কি আছে, যেখানে পানি শুধু গভীরতা নয়, রহস্য লুকিয়ে রেখেছে। কল্পনা করো একটা দুনিয়া যেখানে শুধু অন্ধকার ছাড়া কিছু নেই। সূর্যের আলো কখনো পৌঁছায় না, প্রতিটি শব্দ যেন গিলে ফেলা হয়, শুধু নিস্তব্ধতার চিৎকার বাকি থাকে। হাওয়া নেই, কিন্তু চাপ এত যে লোহাও চুরমার হয়ে যায়। আর সেই অন্ধকারে বাস করে কিছু প্রাণী, যারা না মানুষের মতো না জানোয়ারের মতো, দেখতে এলিয়েনের মতো লাগে, কিন্তু তারা এই পৃথিবীরই অংশ। ডিপ সি, সমুদ্রের সেই অংশ যেটা ৮০% বেশি এখনও অনাবিষ্কৃত। নাসা মহাকাশে গিয়ে অনেক কিছু দেখে ফেলেছে, কিন্তু সমুদ্রের তল এখনও আমাদের কাছে এক অমীমাংসিত রহস্য। জানো কি, সমুদ্রের নিচে এমন প্রাণী আছে যারা চোখ ছাড়াই বেঁচে থাকে, যারা ১ সেকেন্ডে শিকার গিলে ফেলে, যারা দেখতে ছোট হলেও লাখো বছরের পুরনো সার্ভাইভাল ইনস্টিংক্ট লুকিয়ে রেখেছে। আর কিছু এত বড় যে টাইটানিকের মতো জাহাজও তাদের কাছে শুধু একটা লাঞ্চ। আজকের এপিসোডে আমরা ঘুরে আসব সেই রহস্যময় ডিপ সি থেকে, সমুদ্রের সবচেয়ে গভীর, সবচেয়ে অদ্ভুত আর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের সাথে, যাদের অস্তিত্বের প্রমাণ আছে কিন্তু কেউ বুঝতে পারেনি তাদের রহস্য। নম্বর ১, গবলিন শার্ক, সমুদ্রের ভূত। গবলিন শার্ক একটা প্রাগৈতিহাসিক শার্ক প্রজাতি, ১২৫ মিলিয়ন বছর ধরে বেঁচে আছে। তার রং গোলাপি সাদা আর মুখটা টেলিস্কোপের মতো বাইরে বেরিয়ে আসে। শিকারের ওপর বজ্রগতিতে আক্রমণ করে, সাধারণত ১০০০ মিটারের বেশি গভীরে থাকে। লোকে বলে তার মুখ ভূতের মতো, তাই একে গোস্ট শার্কও বলা হয়। দাঁতগুলো এত ধারালো যে একবার ধরলে শিকারের পালানো অসম্ভব। তার শরীরে ইলেকট্রো রিসেপ্টর আছে, যাতে পুরো অন্ধকারেও শিকারের লোকেশন ট্র্যাক করতে পারে। এত রেয়ার যে ক্যামেরায় মাত্র কয়েকবার ধরা পড়েছে। নম্বর ২, জায়ান্ট স্কুইড, আসল ক্র্যাকেন। প্রাচীন কিংবদন্তিতে ক্র্যাকেনের কথা আছে, যে দানব জাহাজকে সমুদ্রে টেনে নিয়ে যেত। জায়ান্ট স্কুইড সেই ক্র্যাকেনের মতোই, ৪০ ফিট পর্যন্ত লম্বা হতে পারে। টেন্টেকেলে সাকশন কাপ, যেটা শিকারকে লোহার মতো আঁকড়ে ধরে। তার চোখ দুনিয়ার সবচেয়ে বড়, ১০ ইঞ্চি, ৩০০০ ফিটের বেশি গভীরে থাকে। শিকারের গতি বিদ্যুৎ দ্রুত, টেন্টেকেল দিয়ে জড়িয়ে বিক দিয়ে টুকরো টুকরো করে ফেলে। সবচেয়ে অবাক করা ব্যাপার, এরা স্পার্ম হোয়েলের সাথে ডিপ সিতে লড়াই করে। অনেক স্পার্ম হোয়েলের শরীরে জায়ান্ট স্কুইডের সাকারের দাগ পাওয়া গেছে। নম্বর ৩, অ্যাংলার ফিশ, অন্ধকারের শিকারী। ডিপ সির আরেক ভয়ঙ্কর প্রাণী। তার মাথা থেকে একটা গ্লোয়িং লুর বেরোয়, যেন ছোট আলোর বাল্ব। এই আলো দিয়ে অন্য মাছকে আকর্ষণ করে, আর যেই শিকার কাছে আসে এক ঝটকায় গিলে ফেলে। মাদি অ্যাংলার ফিশ পুরুষের থেকে ১০ গুণ বড়। পুরুষটা মিলনের পর মাদির শরীরে গলে যায়, আর সারা জীবন তার সাথে লেগে থেকে শুধু প্রজনন করে। ২০০০ থেকে ৫০০০ মিটার গভীরে থাকে, যেখানে আলোর নামগন্ধ নেই। তার গ্লোয়িং লাইট বায়োলিউমিনেসেন্সের কারণে হয়। নম্বর ৪, ফ্রিল্ড শার্ক, জুরাসিকের দানব। আরেক প্রাগৈতিহাসিক প্রাণী, ৮০ মিলিয়ন বছর পুরনো। তার শরীর ইলের মতো লম্বা, ৩০০র বেশি ধারালো দাঁত, ২৫ সারিতে সাজানো। শিকারকে সরাসরি গিলে ফেলে, চিবোয় না। তার গতি ধীর, কিন্তু অ্যাম্বুশ আক্রমণে ওস্তাদ। তার ডিএনএ খুব একটা বদলায়নি, তাই একে লিভিং ফসিল বলা হয়। বেশিরভাগ জাপান আর আটলান্টিকের গভীর অংশে পাওয়া যায়। নম্বর ৫, ব্যারেলাই ফিশ, স্বচ্ছ মাথার মাছ। দেখতে অপটিক্যাল ইলিউশনের মতো। তার মাথার ভিতরের মস্তিষ্ক আর চোখ স্বচ্ছ বোমের মধ্যে দিয়ে দেখা যায়। চোখ উপরের দিকে, যাতে উপর থেকে আসা শিকার ধরতে পারে। ডিপ সির শান্ত শিকারী, বেশিরভাগ সময় স্থির থাকে। শিকার কাছে এলে তবেই নড়ে। বিজ্ঞানীরা এখনও তার ভিশন সিস্টেম নিয়ে বিভ্রান্ত, শুধু ২০০০ ফিটের নিচেই পাওয়া যায়। নম্বর ৬, গালপার ইল, এলিয়েনের মতো মুখ। তার মুখ তার শরীরের চেয়েও বড়। মুখ খুললে মনে হয় এলিয়েন। মুখ বেলুনের মতো ফুলে যায় আর শিকারকে পুরোটা গিলে ফেলে। তার লেজে গ্লোয়িং অংশ আছে, যাতে অন্ধকারে শিকার আকর্ষণ করে। ৫০০০ থেকে ৭০০০ মিটার গভীরে থাকে। হজম প্রক্রিয়া খুব ধীর। একবার শিকার খেয়ে কয়েকদিন কিছু খায় না। নম্বর ৭, ফ্যাংটুথ, সবচেয়ে ধারালো দাঁত। তার দাঁত তার শরীরের চেয়েও বড়। দাঁত এত বড় আর ধারালো যে মুখ বন্ধ করলে দাঁত বিশেষ সকেটে ফিট হয়।
ছোট হলেও দেখতে ভয়ঙ্কর, গ্রুপে থাকে আর আক্রমণাত্মক শিকারী। গন্ধ শখার ক্ষমতা খুব শক্তিশালী, অন্ধকারেও শিকার ট্র্যাক করে। নম্বর 8, ডিপ সি ড্র্যাগনফিশ, অন্ধকারের দানব। বায়োলিউমিনেসেন্ট, শরীরে ছোট ছোট আলো যাতে অন্ধকারে ক্যামুফ্লাজ করে। দাঁত ট্রান্সপারেন্ট যাতে আলো রিফ্লেক্ট না করে আর শিকার তাকে দেখতে না পায়। নিজে ছোট কিন্তু ছোট মাছদের জন্য দুঃস্বপ্ন। তার হিট সেন্সিং ভিশন শিকারী আর শিকার দুটোকেই ট্র্যাক করে। নম্বর 9, ভ্যাম্পায়ার স্কুইড, রক্তপিপাসু স্কুইড নাকি? নাম শুনে মনে হয় রক্ত খায়, কিন্তু আসলে সমুদ্রে পড়া জৈব পদার্থ খায়। তার বাহু জালের মতো, যেটা ছাতার আকার নেয়। ধারালো টেন্টেকেল দিয়ে নিজেকে রক্ষা করে। ভয় পেলে গ্লোয়িং ইঙ্ক ছাড়ে। চোখ গাঢ় লাল, শরীর আধা ট্রান্সপ্যারেন্ট, দেখলেই ভয় লাগে। 3000 মিটারের নিচে থাকে। নম্বর 10, কলোসাল স্কুইড, সবচেয়ে বড় অমেরুদণ্ডী। জায়ান্ট স্কুইডের থেকেও বড়, ওজন 500 কিলো পর্যন্ত। টেন্টেকেলে হুক, যেটা শিকারকে শুধু ধরে না, ছিঁড়ে খেলে। এত রেয়ার যে জ্যান্ত ধরা পড়েছে মাত্র কয়েকবার। তার স্নায়ুতন্ত্র এত উন্নত যে খুব বুদ্ধিমান বলে মনে করা হয়। চোখও দুনিয়ার সবচেয়ে বড়, গভীর অন্ধকারে সামান্য নড়াচড়াও ধরতে পারে। দোস্ত, এই প্রাণীরা শুধু অদ্ভুত আর ভয়ঙ্কর নয়, এরা আমাদের প্রকৃতির বৈচিত্র্য আর শক্তির কথা মনে করিয়ে দেয়। এরা এমন পরিবেশে বাস করে যেখানে মানুষের টিকে থাকা অসম্ভব। হয়তো এই কারণেই এরা আমাদের এত মুগ্ধ করে। তো বলো, এদের মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বা সবচেয়ে রহস্যময় লাগলো? কমেন্টে জানাও। আর যদি এমন রহস্যময় ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। পরের এপিসোডে আবার দেখা হবে আরও গভীর একটা রহস্য নিয়ে।